নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি তৈরি শুরু করছি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপিটি বা ভিডিওটি একটি সাজেস্টেড ভিডিও। আমরা 2016 গেছিলাম পুরী বেড়াতে। সেখানে গিয়ে যথারীতি দাদা বৌদির রেস্টুরেন্ট একটা হোটেলে আমরা এই রান্নাটা খেয়েছিলাম। সেখানে আমার এই রান্নাটাকে বেশ মন ছুঁয়ে গেছে। খুব সিম্পল এবং সাধারণ রান্নাটা, অতি সাধারণ নিরামিষ একটি আইটেম ছিল, নানান কিছু ছিল, তার মধ্যে এটি ছিল অতি সাধারণ। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম এটা কিভাবে তৈরি করা যায়, তাই ওনারা বলে দিলেন। তো সেই রান্নাটাই আজ আমার হঠাৎ মনে পড়লো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো প্রতিনিয়ত আপনারাও এই রান্নাটা করেই থাকেন বা আমিও করে থাকি, কিন্তু সেখানে রেস্টুরেন্টের যে দাদা বৌদির রেস্টুরেন্ট, সেখানে ওনারা এই রান্নাটা করেছেন, সেটাই এটা একটি বিশেষত্ব। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, সিজনাল সবজি, যেমন কুমড়ো, আলু, কাঁকরোল, গাজর, বরবটি, আপনার টমেটো। এখানে চাইলে আপনারা সবজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। এগুলো সুন্দর করে একটা শেপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি গোটাই এখানে ব্যবহার করব। আর 1 চামচ পরিমাণের দেব আদা বাটা দিয়ে, আর 2টো টমেটো, ছোট সাইজের 2টো টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দেব আমি একটা কড়াই বসিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন 1/2 চামচ দিয়ে, আর সামান্য একটু হিং দেব। ফোড়নটা থেকে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ ভেজে বেরিয়ে না আসবে ততক্ষণ এটাকে আমি নাড়ব। তারপর আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব। আর এখানে আমি প্রায় 100 গ্রাম সয়াবিনকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে সয়াবিনটা আমি একটু ভেজে তুলে রেখেছি। তারপরে এই সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। করে যখন দেখব সবজি মশলার সঙ্গে ভালো করে ফ্রাই হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেব সয়াবিনটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। করে তারপর এখানে 1 গ্লাস পরিমাণ দিয়ে দেব গরম জল। এখানে যেহেতু এটা একটু মাখো মাখো হবে সবজিটা, সেই জন্য খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না। আপনারা যদি চান এটাকে জলটা গ্রেভি আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তো এখন এই আমার সবজিটি পুরো তৈরি হয়ে গেছে। আমি নামানোর আগে 1 মুঠো কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি এটা সার্ভ করে নেব একটা প্লেটে বা বাউলে। রেডি টু সার্ভ, পরিবেশন করার জন্য সম্পূর্ণরূপে এটা তৈরি। অবশ্যই রুটি, লুচি, পুরির সঙ্গে আপনারা খেতে পারেন, কিন্তু বেশি ভালো লাগবে সাদা প্লেন রাইসের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। তরকারিটা খুব সিম্পল, অতি সাধারণ, কিন্তু খেতে আর এখানে দিয়েছিলেন 1 বাটি পরিমাণের কোরানো নারকেল। এই নারকেলটা আমার ক্যামেরাটা হঠাৎ অফ হয়ে যাওয়াতে আপনাদের এখানে দেখানো হয়নি, সরি। তো নারকেল দিয়ে দেওয়া হয়েছিল। তো তরকারিটা ভীষণ স্বাদের, খুব সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সবজিটা পুরো দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসব পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।